হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কিছু আমার পছন্দের ব্যাগের কালেকশন। আমার ব্যাগ প্রচণ্ড ভালো লাগে, কাউকে গিফট করতেও আমার ভালো লাগে ব্যাগ। আবার আমি তো কিনি, সেটা আলাদা ব্যাপার। তা কীরকম ধরনের ব্যাগ আমি ইউজ করি বা ছোট ছোট পার্স থেকে শুরু করে বড় ভ্যানিটি ব্যাগ, তারপরে তোমার লাগেজের ব্যাগ, লাগেজ ক্যারি করার ব্যাগ, সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো, দেখতেই পাচ্ছ এখানে একদম পার্সের থেকে শুরু করে পুরো ভ্যানিটি ব্যাগ থেকে আরম্ভ করে লাগেজ ব্যাগ, তার থেকে আরেকটু ছোট ব্যাগ, সবই আমার কাছে রয়েছে। তা সব কিছুর সঙ্গেই তোমাদের আমি শেয়ার করব এখন। কত দাম, কোথা থেকে কিনেছি, আর কিছু কিছু আবার অনেকে গিফটও করেছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে তোমাদের আমি দেখাবো হচ্ছে হ্যান্ড পাস থেকে। হ্যান্ড পাসগুলো দেখাবো, কেননা একদম ছোটোর থেকে বড়োর দিকে যাব, তাহলে পরে তোমাদেরও বুঝতে সুবিধা হবে বা দেখতে ভালো লাগবে, আর আমারও দেখাতে সুবিধা হবে। তা প্রথমে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমার কিছু হ্যান্ড পাস। কিছু কিছু আমার কেনা আছে, নিজে কিনেছি, আবার কিছু কিছু গিফট, সেটা তোমাদের আমি প্রথমেই বলেছি। তা এই যে এই হ্যান্ড পাসটা দেখছো, এইটা কিন্তু আমি কিনেছি দীঘা থেকে। এইটা আমি বেড়াতে গেছিলাম একবার দীঘায়, সেখান থেকে হ্যান্ড পাসটা কিনেছি। তবে এই পাসটা কিন্তু বেশ অনেক বড়। দেখো ভেতরটা, দেখো বেশ অনেকখানি জায়গা রয়েছে। এখানে চেনও আছে, এই যে একটা দুটো এরকম দুটো চেন, আবার অনেকখানি দেখো ফাঁকা জায়গাও রয়েছে। মোবাইল টোবাইল নিতেও খুব সুবিধা হবে। আর কোনো জিনিসপত্র ছোটোখাটো জিনিস টিনিস নিতেও, কাগজপত্র বলো, হ্যান্ডেলিং করতেও খুব ভালো হবে। সেটা দেখেই আমি কিনেছি, বেশ ভালোও লাগলো ব্যাগটা দেখতে। কোনো অকেশন টকেশন পারপাসে, ছোটোখাটো ধরো অকেশনে, সবসময় তো সাইড ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব হয় না। তা এই ছোটোখাটো এই ব্যাগগুলো কিন্তু খুব কাজে দেয়, ভালোও লাগে দেখতে। তা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। দেখো ব্যাগটা কি সুন্দর না, ব্যাগটা দেখতে। এটা আমি দীঘা থেকে কিনেছিলাম 50 টাকা দিয়ে, দু বছর আগে, বছর দুয়েক আগে। এগুলো হয়তো এখন আরও 100 টাকা হয়ে যেতে পারে, যা জিনিসের দাম বাড়ছে দিনে দিনে। তো এটা 50 টাকা দিয়ে কিনেছিলাম। তো চলো আবার দেখাচ্ছি আরেকটা কালেকশন। তারপরে দেখাচ্ছি হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটা দেখো, কালারটাও বেশ সুন্দর। তা এই ব্যাগটা আমি নিজেই কিনেছিলাম আমাদের এই বেলঘরিয়া থেকে। মানে এখানে ব্যাগের মার্কেট আছে, সেইখান থেকে 2 নম্বর গেটের ওখানে স্টেশন থেকে নেবেই, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেবেই পেছন দিকে আসতে হবে, আগে শিয়ালদার দিকে না, সোদপুরের দিকে নেবে, এদিকে সামনের দিকে আসতে হবে। আসলেই ব্যাগ যে মার্কেট আছে বেলঘরিয়া, সেই ব্যাগ মার্কেটের থেকে আমি কিনেছিলাম এই পার্সটা। এটা দেখো, এটা বেশ মোবাইল টোবাইল নেওয়ার পক্ষে, কিন্তু ওই যে ছোটো ছোটো যে মোবাইলগুলো, এখন তো কেউ ইউজ করে না ছোট মোবাইল, যদিও তবুও অনেক সময় অনেকে রাখে না, ব্যাংকিং কাজকর্ম সব ইসের জন্য ছোট একটা মোবাইল থাকে, ওইটার মধ্যে সব কিছু ব্যাংকিং কাজকর্ম, পোস্ট অফিসের সব কিছু কাজ, ফোন নাম্বার টাম্বার ওই ছোট ফোনটার থেকেই দেওয়া থাকে। তো ওই রকম টাইপের ফোন ইউজ করতে হলে কোথাও গেলে টালে এইখানে নিয়ে যেতে পারবে, এই ছোট এইটার মধ্যে, খোপটার মধ্যে। আর ভেতরে তো নর্মালি জায়গা রয়েছে, আবার আয়নাও আছে, তুমি ইচ্ছে করলে নিজের মুখটাও দেখে নিতে পারবে, কোথাও গেলে টালে আয়নারও প্রয়োজন হবে না। তা এইটা কিনেছি হচ্ছে আমাদের এই বেলঘরিয়ার ব্যাগ মার্কেটের থেকে। আর এইটা আমাকে একজন গিফট করেছিল জন্মদিনে। আমার ভাইজিরই এক বন্ধু, ও আগরপাড়াতেই থাকে, সুচিস্মিতা নাম ওর। সেই ও সুচি সুচি বলে, আমরাও সুচি সুচিই বলি। তা ও দিয়েছিল আমাকে এই পার্সটা, বেশ ব্ল্যাকের ওপরে। ব্ল্যাক পার্সগুলো বেশ ভালোই লাগে। এটা সব কিছু ইসের সঙ্গেই নেওয়া যায়, কাপড় বলো, ধরো কুর্তি টুর্তি সবার সঙ্গেই কিন্তু কালো রঙটা বেশ খোলে আর কি, অসুবিধা হয় না। তা এইটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে এরকম, এই যে এইরকম করে এইভাবে খুলতে হয়, বেশ খারাপ না, দুটো খোপ আছে, সুন্দর ব্যাগটা। আর এইগুলো দেখো, এইগুলো বলতে এখানে দুটো পার্স আছে, হ্যান্ড পার্স। এইগুলো আমাকে আমাদের পাশের
এক বৌদি ওই পুজোর সময় গিফট করে না, মানে আমরাও দেই ওরাও দেয়, ওইরকম আর কি। ওইখান থেকে ওরাই আমাদের গিফট করেছিল, আমাকেও করেছিল, দিদিকেও করেছিল। তা এইটা হচ্ছে এক বৌদি করেছিল, ফ্ল্যাটে থাকে আমাদের উল্টো দিকেই বাড়ির। তা এই ব্যাগটাও খারাপ না, বেশ সুন্দর। ভেতরটা দেখো, কাগজও এখনো বের করিনি, নতুনই একদম, একদম নতুনই রয়েছে, যে কাগজগুলো ভেতরে ঢোকানো রয়েছে। তা এইগুলোর তো দাম বলতে পারবো না, যেগুলো গিফট করা জিনিস সেটার দাম তো আর আমি জানি না। তা এটাও এখান থেকে বেলঘড়া থেকেই কিনেই দিয়েছে। আর এই একটা ব্যাগ, এই ব্যাগটাও গিফট। এটা আবার আরেক বৌদি দিয়েছিল, পাশের বাড়ি, ওদের বাড়ি, ওদের ফ্ল্যাট না, ওরা বাড়িতেই থাকে। তা এটা আবার এই যে এই একটা খোপ আছে চেন, এটার ভেতরেও এই যে এরকম, এটারও কাগজ খোলা হয়নি, নতুন একদম। আসলে এত পার্টস যে খোলাই হয় না, অর্ধেক পার্টস নতুনই থাকে, বেশি হলে যা হয়। তারপরে এটাও দেখো, এটাও এটাও কিন্তু এই যে দুটো খোপ, এই একটা খোপ আর এই একটা খোপ, দুটো খোপ। ব্যাগের কালারটা কিন্তু খুব মিষ্টি না, বেশ এরকম কালারের সহজে দেখাও যায় না। এই কালারটা কিন্তু খুব মানে মিষ্টি। সামনের দিকটা দেখো এরকম একটু ডিজাইন করা, মানে কারুকার্য আছে, খারাপ না, ভালোই বেশ ব্যাগগুলো। তা এই ব্যাগগুলো হচ্ছে আমার হচ্ছে হ্যান্ড ব্যাগ। এই হ্যান্ড ব্যাগ আমার হয়ে দেখানো হয়ে গেল তোমাদেরকে। তাই এবার ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি, সামনে থেকে দেখো। সামনে থেকে দেখলে আরও তোমরা ভালো করে দেখতে পাবে যে কীরকম। এই যে এইটা আর এটা নতুন তোমাদের দেখালামই। ব্যাস এই অবধি হচ্ছে আমার হ্যান্ড পাস, এই কটাই আছে। এরপরে হচ্ছে মানে ওই যে বেড়াতে টেড়াতে গেলে যে, এবার দেখাচ্ছি হচ্ছে সাইড ব্যাগ, সাইডে নিয়ে যাওয়ার, যে ঘুরতে টুরতে যাওয়ার জন্য বা কোনো অকেশনে যাওয়ার যে ব্যাগগুলো সেগুলো। তা প্রথমে দেখাচ্ছি এই ব্যাগটা। এই ব্যাগটা দেখো কি কিউট দেখতে না। এর সামনের দিকে একটা চেন আছে, এই যে দেখো, এই যে সামনের দিকে একটা চেন রয়েছে। এইটাও কিন্তু আমি দীঘা থেকে কিনেছি। দীঘায় প্রত্যেক বছরই মোটামুটি এক বছর বাদে বাদেই আমরা দীঘায় যাই। তো সেখান থেকে যখনই মানে দেখি এক একবার যাই এক এক রকমের ব্যাগ নিয়ে আসি। তা এইবার এই ব্যাগটাই এনেছি। এটা আবার আরেকটা বড় খোপ আর কি ভেতরে, বেশ সুন্দর দেখো। এরকম এরকম হাতেও নিতে পারবো এরকম করে, আবার তোমার এই যে এইভাবে সাইড করে নেয় না, এইভাবে সাইডে করে এই যে এইভাবে, এইভাবেও নিতে পারবো সুন্দর বেশ। এইভাবে সাইড করে এই যে এরকম করে এখন নেয়, যে কুর্তি টুর্তি পরলে বেশ সুবিধা হয়, এভাবে সাইড করে নিতে পারবো, অসুবিধা হবে না। তা সেই কারণেই কিনেছি আমি এরকম দেখেই। তাই এই ব্যাগটা কিন্তু কত নিয়েছে বলো তো, তোমাদের আইডিয়া? এটা তোমরা বলবে এই ব্যাগটার দাম কত নিয়েছে, আমাকে কমেন্টসে জানিও। দেখবো তোমাদের আইডিয়ার সঙ্গে আমার ব্যাগের এই দামটা মেলে কিনা। তো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, ব্যাগটা খুব সুন্দর, আমার ওই জন্য পছন্দ হয়েছে। আর তোমাদের দাদাভাইও জানে আমি ব্যাগ খুব পছন্দ করি, ওই জন্য কোথাও গেলেই দীঘা বা পুরী বা যেখানে খুশি যাই না কেন ঘুরতে টুরতে, আগেই বলে যে দেখো দেখো ব্যাগ দেখো, এরকম বলতে থাকে, জানে আমি ব্যাগ খুব ভালোবাসি। এই যে দেখো, এই যে ব্যাগটা খুব সুন্দর না, এই যে এখানে একটা আবার ঘটের মতো আছে সুন্দর ওপর, মানে ফুলদানি বলতে গেলে, এটা তো ঘট না, ফুলদানি মধ্যে সব ফুল টুল দেওয়া এরকমভাবে, মানে কলকাটা করা আর কি। এখান দিয়ে আবার ঝালর ঝালরও আছে, সুন্দর বেশ। হচ্ছে মানে একটু অকেশনে গেলে পরে যে একটু ডিজাইনার ব্যাগ ট্যাগ নেওয়া, বা বটুয়া যে ব্যাগগুলো আছে না, সে বটুয়া ব্যাগগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আমি আমার ভাগ্নের বিয়ের সময় কিনেছিলাম, আমাদের এখান থেকেই কিনেছিলাম। এই যে বটুয়া এই ব্যাগগুলো দেখো কি সুন্দর না, এরকম হ্যান্ডেল আছে, এরকম ধরার মানে হাতে এরকম নেওয়ারও আছে ব্যবস্থা, আবার এই দুটো দড়ি ধরে এরকম টানলে বটুয়ার মতো হয়ে গেল, সুন্দর। আর এটা দেখো কি সুন্দর ঝুলনিগুলো। এটা কিনেছি হচ্ছে আমাদের এখানে সদানন্দ চক আছে মার্কেট, ওই বেলঘড়িয়াতেই বাটার মোড়ে, সেখান থেকে কিনেছি এটা। এটার দাম কিন্তু নিয়েছে 100 টাকা। সেই ঘুরে ঘুরে এটা এখান থেকে ব্যাগ মার্কেট থেকে নেইনি, একটু দামটা বেশি বলছিল। তারপরে সেই বাটার ওখানে গিয়ে একটা দোকান থেকে, ব্যাগের দোকান থেকে এটা কিনলাম, দেখলাম এটা 100 টাকা নিচ্ছে। তা মানে একটু কমই পেলাম, সস্তাতেই পেয়ে গেছি 100 টাকায়। এই বটু, এই যে এই ব্যাগটা কিনেছি, কি সুন্দর না বটুয়া ব্যাগটা। এটা আমার ভাগনার বিয়ের সময় কিনেছিলাম।
তোমাদের সামনের থেকে দেখাচ্ছি। দেখ, আমার বটুয়া ব্যাগগুলো ভালো। তবে বটুয়া ব্যাগগুলো কি সবসময় তো ইউজ করা যায় না, কোনো জায়গায় গেলে টেলে কোনো অকেশনে সেরকম, তাহলে পরে ঠিক আছে। এই যে দেখো বটুয়া ব্যাগটা কত সুন্দর না লাগছে দেখতে। এই যে এই আবার এই ঝোলরগুলো এই যে দেখালাম, এগুলো হাতেও নেওয়া যায়, আবার এরকম বটুয়ার মতো করেও দু সাইড দিয়ে এরকম দড়ির মতো আছে, টেনে বটুয়ার মতো হয়ে যায়, সেটাও ইউজ করা যায়। মানে দুরকমভাবেই তোমার নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। এই যে এই ব্যাগগুলো হচ্ছে হলো মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে পরে এই ব্যাগগুলো ইউজ করতে খুব ভালো। এই জন্য এরকম টাইপের ব্যাগ কিনেছি, যাতে বিয়ে টিয়েতে কোনো অকেশনালি। এগুলো আমাদের এখান থেকেই কিনেছি। এগুলো তোমার 250-300 এরকম রেঞ্জের মধ্যেই পাওয়া যায়। তো আরেকটা ব্যাগও দেখাচ্ছি তোমাদের, এরকম টাইপেরই, কিন্তু সেটা আবার একটু অন্যরকম, মানে ডিজাইনটা একটু অন্যরকম। এই যে দেখো, এটাও কিন্তু কোনো অকেশনে নিয়ে যেতে টেতে খুব ভালো। এটা পেছনটা আর কিছু নেই, এমনি সামনের দিকটা দেখো খুব সুন্দর না ডিজাইনটা, এরকম হাতে নিয়ে যেতে খুব ভালো। শাড়ি টাড়ি সুন্দর সাজগোজ করে এইসব ব্যাগগুলো ইউজ করতে খুব ভালো। এর ভেতরটাও দেখো, ভেতরেও বেশ জায়গা আছে, তুমি মোবাইল রুমাল নিয়ে ব্যবহার করতে পারবে, ইউজ করতে পারবে। দেখো তোমাদের সামনের থেকে দেখাচ্ছি, ভালো করে দেখো, ব্যাগগুলো বেশ দেখতে সুন্দর না। এটা গোল্ডেনের ওপরে, আর এটা গোল্ডেন না, এটা তোমার অফ হোয়াইট ওপরে, তার উপরে নকশা করা, ফুল টুল আঁকা, এরকমভাবে ডিজাইন করা। দুটো দু রকমের কিনেছি, কেন একই রকম গোল্ডেন গোল্ডেন কিনলে সেটা আবার ভালোও লাগে না দেখতে। দুটো দু রকম কিনলে দু রকমেরই হয়ে গেল। এতক্ষণ ধরে তো আমি দেখালাম আমার হ্যান্ড পাস, তারপরে ফ্যান্সি কিছু ব্যাগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা এখন শেয়ার করছি হচ্ছে টুকটাক নিয়ে যাওয়ার মতো। ধরো মানে একটু কোথাও গেলে শপিং টপিং করতে, তখন আবার কিন্তু এইসব ব্যাগ চলে না, ছোটোখাটো ব্যাগ। তখন একটু মানে মাঝারি, বড়োর থেকে একটু মাঝারি ধরনের ব্যাগগুলো খুব কাজে দেয়। কেননা ধরো অনেকটা দূরেই গেলে, ধরো হাতিবাগানেই গেলে শপিং করতে, তখন তুমি ওই ব্যাগটার মধ্যে একটু জলের বোতল নিতে পারবে, ছাতা নিতে পারবে, 3 ফোল্ডের ছাতাগুলোও নিয়ে নিতে পারবে, তোমার ছোট পার্সও নিতে পারবে, মোবাইল নিতে পারবে। সেই রকম টাইপের কিছু ব্যাগ আমি তোমাদের, সেরকম টাইপেরই ব্যাগ আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো এই ব্যাগটা হচ্ছে সেরকম টাইপের ব্যাগ। ধরো বেশ দেখতে সুন্দর না, বেশ হাতির মানে আঁকাটা হচ্ছে হাতি, দেখতেই পাচ্ছ, আর পুরো নকশা করাটা খুব সুন্দর। এইটা কিন্তু আমাকে একজন গিফট করেছিল, ওই পুরী গেছিলো সেখান থেকে গিফট করেছিল, নিয়ে এসেছিলো আর কি আমার জন্য। এইটা খুব সুবিধা হয়, সেটা কি বলো, যে জায়গাটা দেখেছো তো ভেতরটা কতখানি জায়গা, আর ভেতরেও একটা চেন আছে, এই যে এইখানে একটা চেন আছে ছোট। এই চেনটা কিন্তু তোমার কি হয়, ছোটোখাটো ধরো খুচরো পয়সা টয়সাগুলো রাখতে পারা যায়, বা ওষুধপত্র সেগুলোও রাখা যায়। আর এখানে আবার চেন সিস্টেম আছে, দেখেছো, এটা আবার চেনও আছে। তুমি জিনিসপত্র রেখে চেনটা টেনে দিলে ব্যাস, আর কোনো ঝামেলা থাকবে না, কোনো পড়ারও ভয় নেই। এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে, আমাকে একজন দিয়েছিল এই ব্যাগটা, পুরী থেকে নিয়ে এসে গিফট করেছিল। তা গিফটের জিনিস তো আমি কত দাম সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না, সেটা আগেই আমি বলে দিয়েছি। তা এইরকম ব্যাগ কিন্তু তোমরা কিনতে পারো, যারা আর কি সবসময় এদিক ওদিক ঘুরতে টুরতে যাও। টুকটাক জিনিসপত্র কিন্তু খুব ভালোই ধরে, আমি তো নেই দেখি তো, বেশ ভালোই ধরে। আরেকটা আছে, এই যে এই ব্যাগটা কিন্তু আমাকে আমার ভাইজি দিয়েছিল। ওকে কে দিয়েছিল, ও তো এইসব ব্যাগ ইউজ করে না, তা আমাকে বলেছিল তুই পিসি নিবি। তা আমি বললাম হ্যাঁ দে, ছোটোখাটো জায়গায় তো যেতে আসতেও তো লাগে, এই একটুখানি অল্প স্বল্প জিনিস নিয়ে যেতে। ছোট ব্যাগ, তখন আবার বড় ব্যাগ আবার মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে, জিনিসপত্র ভেতরে ঢুকে যাচ্ছে, হ্যান্ডেলিং করতে অসুবিধা হয়। তা এটাও তাই, ভেতরটা দেখো অনেকটাই জায়গা রয়েছে, তা দেখতেও খারাপ না, সুন্দর ব্যাগটা। আর পেছনেও আবার একটা চেন আছে, পেছনেও তুমি কিছু জিনিসপত্র নিতে পারবে, অসুবিধা হবে না। এই দুটো ব্যাগই আমি কিনেছি, আমি মানে পেয়েছি, এই দুটোই আমি কিনিনি, এই দুটো আমি পেয়েছি। আমাকে মানে একটা আমার ভাইজি দিয়েছে, আর একটা আমাকে গিফট করেছিল একজন। তা সেটা তোমাদের সামনের থেকে দেখাচ্ছি, দেখো। এই যে দেখো, এই ব্যাগটা কিন্তু বেশ সুন্দর, ডিজাইনগুলো এটাও খারাপ না, এটাও বেশ মানে সিম্পলের ওপরে
বেশি ডিজাইন আবার ভালোও লাগে না সব সময়, তাই না? একটু হালকার ওপরেও ব্যাগ ইউজ করা ভালো। সবসময় আর গাবজা-গুবজি আমার ভালোও লাগে না বেশি। এবার আবার চলে আসলাম আবার ফ্যান্সি ব্যাগে। সেগুলো এইটা দেখো, এই ব্যাগটা দেখো, খুব সুন্দর। এখান দিয়ে আবার একটু বল বল টাইপের আছে। এটা আমাকে রিয়া দিয়েছিল, মানে আমার ভাগনা বউ। ও আমাকে তোমার গিফট করেছিল অ্যানিভার্সারিতে, আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে গিফট করেছিল। এটার ভেতরেও কিন্তু একটা চেন আছে। এগুলো আমি ইউজ করেছি। আমি ব্যাগ সাধারণত যা মানে যে যাই দিক বা নিজে কিনলেও সেটা আমি সঙ্গে সঙ্গে ইউজ করি। আমার ব্যাগ তো খুব ভালো লাগে, তোমাদের প্রথমেই বলেছি। এইটা আবার এরকমই আছে, মানে হ্যান্ডেল এরকম লম্বা মতো আছে। এটা কাঁধে নেওয়া, মানে এরকমভাবেও নিতে পারবো, আবার এর মাথা গলিয়েও সাইডেও নিতে পারবো, সাইড করে। তা ব্যাগটা খারাপ না, সুন্দর দেখতে ব্যাগটা। তারপরে এই যে এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা দেখাচ্ছি। এই ব্যাগটা আমি কিনেছি, এটা আমি কিনেছি, এটা আমাকে কেউ দেয়নি। এটার ভেতরেও কিন্তু অনেকখানি জায়গা। এই ব্যাগটা দেখো, এই যে ভেতরটা দেখেছো কতখানি জায়গা। আবার এই যে চেনও আছে, এই একটা চেন, আবার এইখানে একটা চেন আছে, দুটো চেন আছে। আবার ভেতরটা কত ডিপ আছে জায়গাটা। এইটা আমি কিনেছিলাম আমাদের ওই ব্যাগ মার্কেট থেকে। এটা একবার কোথায় বেড়াতে যাব করে তখন কিনেছিলাম। এটার মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র ধরে, মানে বড় আছে তো ব্যাগটা বেশ। ফ্যান্সি ব্যাগে কিন্তু ব্যাগটা বেশ বড়, অনেক জিনিসপত্র নেওয়া যায়। একটা বোতল, ছাতা, হ্যাঁ ওই যে 3 ফোল্ডের ছাতা টাতা সব এটার মধ্যে নিয়ে যাওয়া যায়। এই জন্য এটা কিনেছি। এটা ধরো একদিনের জন্য, ধরো সকালে গেলাম বিকালবেলায় চলে আসলাম, সেরকম অনেক সময় ট্যুর দেই না, ছোটোখাটো ট্যুরে গেলে পরে তখন এই ব্যাগটা নিয়ে যাই। এই ব্যাগটা করে তাহলে টুকটাক জিনিসপত্র নিয়ে যাওয়া যায়, এই জন্য। এই ব্যাগটা আমিই কিনেছিলাম। এটা নিয়েছিল তোমার 250 টাকা। আর এই ছোট্ট এই ব্যাগটা দেখো কি সুন্দর। এইটা নিয়ে আমি ওই কিনে রেখেছি, এই আর কি। খুব একটা বেশি ইউজ করি না, ইচ্ছা হলো মাঝে সাঝে তখন ইউজ করলাম, আবার করলাম না, এরকম টাইপের আর কি। আসলে বেশি ব্যাগ হলো যা হয়। এটা আবার ছোট্ট দেখো, একটা এরকম ছোট্ট একটা ব্যাগের মতো আছে এখানে। এখানেও ছোট খুচরো পয়সা টয়সা রাখা যায়, এই আর কি। ভালো লাগলো, কিনে ফেললাম। আমার ব্যাগ মানে দেখলেই কিনতে ইচ্ছা করে, যাই বলো তাই বলো, মানে এত আমার ভালো লাগে ব্যাগ। এই যে এই একটা ব্যাগ ধরো, এরকম টাইপের আমার অনেক ব্যাগ আছে। এই যে 3টে জায়গা, এই একটা দুটো, আর ভেতরে আবার চেন আছে। আমি এরকম দেখেই কিনি, যাতে মানে বেশ অনেক কিছু জিনিসপত্র ধরে টরে, সেরকম টাইপের। তারপরে ধরো এই একটা ব্যাগ, এই একই। এই ব্যাগগুলো আমি সব ব্যাগ মার্কেট থেকে কিনেছি, জানো তো। আমাদের এখানে যে 2 নম্বর গেটের এখানে যে ব্যাগ মার্কেট, এগুলো আমি কিনেছি। এগুলো তোমার 250 থেকে 300 টাকার মধ্যেই এর রেঞ্জ। আর এই ব্যাগটা যে কিনেছিলাম, এই ব্যাগটা কিন্তু বেশ সুন্দর। এই ব্যাগটা কিনেছিলাম আমার ভাগনার বিয়ের সময়। এই ব্যাগটা দেখো কীরকম, মানে কালারটা এত সুন্দর। আমার এই কালারটার জন্যই মানে সব শাড়ির সঙ্গে কিন্তু খুব ভালো মানায়। এর ভেতরেও একটা আছে, জায়গা আছে। এটা দুটো খোপ আছে আর কি। এটাও কিন্তু, এটা নিয়েছিল তোমার 300 টাকা। এটা আমাদের আবার ব্যাগ মার্কেট থেকে কিনিনি, এটা কিনেছিলাম হচ্ছে ওই বাটার ওই যে দোকানটার থেকে বললাম, ব্যাগ যেখান থেকে বটুয়াটা কিনেছি, সেইখান থেকে কিনেছিলাম এই ব্যাগটা। আর এইটা আমি কিনিনি, এই ব্যাগটা। এই ব্যাগটা আবার আমাদের পাশের বাড়ির এক বৌদি আছেন, উনি দিয়েছিলেন আমাকে, পুজোয় গিফট করেছিল আমাকে একটা, আর দিদিকে একটা দিয়েছিল, একদম সেম একই দিয়েছিল। তা এই ব্যাগটা কী বলো তো, ওই ব্যাংকে ট্যাঙ্কে গেলেই বা পোস্ট অফিসে কোনো গেলে টালে তখন আমি এই ব্যাগটা ইউজ করি। এই ব্যাগটাই একটাই খাপ আছে, আর এখান দিয়ে একটা বাইরের দিকে একটা চেন আছে, এই বাইরের দিকের চেন দুটো আছে। এই ব্যাগটা খারাপ না, এই টুকটাক কাজগুলো করতে গেলে এইসব ব্যাগ খুব ভালো কাজে লাগে। এইবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লাগেজ, মানে বেশি জিনিসপত্র নিয়ে যেতে ব্যাগ আর কি। এই যে এই ব্যাগটার হচ্ছে কি, আমরা যে শান্তিপুর গেছিলাম যখন, তো মানে আমার ভাইজির, আমার ভাগনার বিয়ের সময়, তখন এই ব্যাগটা আমি কিনেছিলাম ট্রেনে 100 টাকা দিয়ে। দেখো এই ব্যাগটা কিন্তু আমার অনেক কাজে লেগেছে। এই আমার ভাইজির বিয়ের সময় তো এই ব্যাগটা করে করেই কত জিনিসপত্র আমি নিয়ে এসেছি। তারপরে যে বিয়ের কার্ড নিয়ে যেতাম তোমার নেমন্তন্ন করার জন্য, এই ব্যাগটা করেই নিয়ে যেতাম। তারপরে ছাতা, জলের বোতল, অনেক কিছু ধরে এই ব্যাগটা। বুঝতেই পারছো অনেকটাই বড়।
আর এই ব্যাগটা হচ্ছে বিশাল ব্যাগ। এইটা হচ্ছে পুরীতে গেছিলাম একবার, অনেক জিনিসপত্র কিনে ফেলেছিলাম, তখন তোমাদের দাদা ভাই আবার এই ব্যাগটা কিনেছিল মার্কেট থেকে, কেননা নালে আবার জিনিস আনতে পারবো না তো, অনেক জিনিসপত্র কেনা হয়েছিল, এবার আনবো কিসে, তখন এই ব্যাগটা কেনা হয়েছিল। এই ব্যাগটা কিন্তু অনেক কিছু ধরে, একটা বেড়াতে টেড়াতে গেলে ভেতরটা কত ফাঁকা দেখো, ভেতরটা অনেকখানি জায়গা। আবার এইখানেও একটা চেনের মতো আছে ছোট্ট, এই যে ছোট একটা চেনের মতো আছে দেখো, এটার ভেতরেও কিছু নেওয়া টেওয়া যায়, অনেকখানি আছে ভেতরে ডিপ। আবার এই যে সাইডেও আছে, সাইডেও রয়েছে, এই যে এদিকে একটা, আবার এদিকে একটা, দুদিকে দুটো, অনেকখানি। এই ব্যাগটা কত নিয়েছিল আমার ঠিক মনে নেই, কেননা অনেক বছর আগে পুরীতে গেছিলাম, সেই করোনার আগে, তা তখন কেনা তো, এখন অতটা আমার মনে নেই। নেবে হয়তো 150-200 টাকাই নেবে, ওখানে এরকমই দাম তো ব্যাগের, এরকমই নেবে আর কি। তা সব ব্যাগগুলি তোমাদের আবার সামনের থেকে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখে নাও, তোমরা বুঝতে পারবে তাহলে। এই যে দেখো, এই ব্যাগটা এই যে বললাম একজন বৌদি আমাকে গিফট করেছিল পুজোর সময়, আর এই যে এই ব্যাগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব। এই যে এই ব্যাগটা দেখো, আর এই যে পুচকি ব্যাগটা ছোট্ট, এই ব্যাগটা আমার খুব ভালো লাগে নিতে, ছোটোখাটো কিছু নিয়ে গেলাম, বেশ সুন্দর ঝোলাতে ঝোলাতে গেলাম হাতে নিয়ে, বেশ ভালো লাগে দেখতে। তা তোমাদের এতক্ষণ আমার যাবতীয় যা যা ব্যাগ আমার কাছে ছিল, ছোট বড় মেজো সেজো সব ব্যাগই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখলে কেমন লাগলো সেটা কমেন্টস করো, আমার এই ব্যাগগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা বলো। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আশা রাখছি আবার সামনে আরও নতুন নতুন ব্লগ তোমাদের সামনে এই রকম টাইপেরই কিছু ব্লগ আমি শেয়ার করব। তো দেখতে থাকো আমার এই ভিডিওগুলো। টাটা।